রাজধানী ঢাকায় বৃষ্টি মানেই অচল অবস্থা। সামান্য বৃষ্টিতেই নগরের রাস্তাঘাট তলিয়ে যায় পানির নিচে। তবে এবারের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। রাজধানীর শেওড়াপাড়া, কচুক্ষেত, জুরাইন, গেন্ডারিয়া, মুগদা, মেরাদিয়া, খিলগাঁও, আরামবাগ, মতিঝিল, নিউ মার্কেট ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। গতকালকে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে দিয়ে সকালে এসে দেখে দোকানদাররা দোকানের ভিতরে পর্যন্ত আঁঠু পানি, মালটাল সব নষ্ট হয়ে গেছে। তারপরে লোকজনের চলাফেরায় সমস্যা হয়, দোকানপাট খুলতে সমস্যা। পূজার ছুটি থাকায় রাস্তাঘাটে যানজট কম থাকলেও বিভিন্ন প্রয়োজনে কর্মক্ষেত্রে কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বিপাকে পড়েন অনেকেই। খালি পায়ে ভ্যানে করে চলতেও দেখা যায় যাত্রীদের। যাতায়াত সমস্যা, চলাফেরার সমস্যা। তারপরে মনে করেন আমরা একটাকে যাবো, এটা যাইতে পারতেছি না। এখানে এই যে মনে করেন অল্প একটু পানির জন্য আমাদের যাতায়াত অনেক ক্ষতি হয়। আমরা নিউ মার্কেট যেতে পারি না, কোমর পর্যন্ত পানি, ডেঙ্গু হয়, চিকুনগুনিয়া হয়, আমার বিভিন্ন রোগ হয়েছে। এটার প্রতিকার একমাত্র সরকারই করতে পারে। পরিকল্পনাভাবে যদি ড্রেনগুলি পরিষ্কার করে আর সরকার যদি পলিথিন কারখানা বন্ধ করলে আমার মনে হয়, আমার বিশ্বাস যে এগুলো বন্ধ হয়ে যেতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা অতি ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে। আজ সকাল 7টার পরবর্তী সময়ে ঢাকাসহ আশপাশে বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। শিমুল খান, মাই টিভি, ঢাকা।